আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ভিজিট করব হচ্ছে আমাদের একজন বাংলাদেশি ভাই, ওনার ছোট একটা প্রজেক্ট 3 একর জায়গার উপর। তো আমরা সেই প্রজেক্টটা চলুন ভিজিট করে আসি, দেখি উনি এখানে কি কি করছেন আর ওনার এখান থেকে আমি আমার দোকানের জন্য কি কি নিলাম। আসেন স্যার। কি নিয়ে আসছেন আপনি? কি নিয়ে আসছেন? এ হচ্ছে আমাদের বাংলাদেশি ভাইয়ের প্রজেক্ট। এখানে বিভিন্ন ধরনের শাকসবজি উনি করে পাহাড়ের ভিতরে, সব ধরনের বাংলাদেশি ভেন্ডি, এটা শশা গাছ, ওই সামনে আছে আপনার আমরা যে বড়ি বটবটি, পুঁই শাক, তারপরে আপনার আমাদের দেশে বলে হচ্ছে কর্মী শাক, লাল শাক, তারপরে ডাঁটা শাক, লাউ, সব কিছুই করে ভালো আলহামদুলিল্লাহ। পাহাড়ের ভিতরে জমিন থেকে উৎপাদিত ফসল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাদেরকে রিজিক দেয়। তো জায়গাটা আমার খুব পছন্দ, ভালো লাগে আলহামদুলিল্লাহ। ওই যে দেখেন এখান থেকে এটার ভিউটা দেখেন, জায়গাটা কি সুন্দর মাশাআল্লাহ। চারদিকে পাহাড়, কিছু মালয়েশিয়ানরা বসবাস করে পাহাড়ের ভিতরে, আর সাথে উনি একটা জায়গা নিয়ে এখানে ব্যবসা করতেছেন। এরকম অসংখ্য বাংলাদেশি আছে যারা মালয়েশিয়াতে বিভিন্ন পাহাড়ে খেতে খামারে কাজকর্ম করতেছে জীবিকা নির্বাহের জন্য। তো এই যে দেখেন আলহামদুলিল্লাহ সুন্দর, আর পরিশ্রম, অনেক পরিশ্রম মাশাআল্লাহ। আল্লাহ ওনাদের ব্যবসা বারাকা দান করুক। তো আমার দোকানের ম্যাক্সিমাম মালামালি আমি এখান থেকে নিয়ে যাই, আর সব কিছু ফ্রেশ থাকে, তরতাজা থাকে। যেমন আজকে ফ্রেশ নিছি অনেক কিছু, চলেন আপনাদেরকে ফ্রেশ কী কী নিছি এগুলো দেখাই, তাহলে দেখলে বুঝতে পারবেন। যে এখানে এটা হচ্ছে মালয়েশিয়ান খুব ফেমাস ফল রামবুতান, মাত্র গাছ থেকে কেটে নিয়ে আসছে, ওইদিকে গাছ থেকে কেটে নিয়ে আসছে। পটল, করলা, তারপর হচ্ছে বলেন আপনি আর কি দিছেন? কি দিছেন? লাউ দিছেন না? লাউ, দেশি লাউ, এটা দেশি পুঁই শাক, দেশি কাঙ্কুন, হ্যাঁ দেশি কাঙ্কুন মানে হচ্ছে থোর। আচ্ছা দেন দিই, থোর দেন দিই, থোর দিয়ে দিন তো করে কাটে ও দেন দুই দিই, গাছ দেন দুই তিনটা কেটে দিয়ে আসো, সব কলার মুসাদি, হ্যাঁ এটা কেটে দিয়ে দিন তো চলে ভালো চলে। দেখি কেমন চলে। আর কেমন চল দেখ দেব না।